আপনি মা বাবা সন্তানের মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইবেন, সাবধান মা বাইজিদ বুস্তামির মায়ের মতো হয়ে যাও। যেই বাইজিদ বুস্তামি চলে গেলেন, যা বললেন ওস্তাদ আমার বাইজিদ বুস্তামিরে আপনি ছুটি দিবেন না ইলমের লাইনে, সর্বোচ্চ মাকামের মধ্যে যাওয়ার পরে যখন শেষ হয়ে যাবে আগরিটা মাথার মধ্যে ঘুরাইয়া আমার বাইজিদের আপনি আমার বাড়ির মধ্যে পাঠাবেন। বাইজিদ বুস্তামিরে দিয়া মা চইলা গেলেন। এদিকে বাইজিদ বুস্তামি সন্তান তো মায়ের কথা মনে পড়ে গেল, মায়ের কথা মনে পড়ে গেল। উস্তাদের দরবারে যায় বলে ওস্তাদ যদি আমারে ছুটি দেন একটু মায়ের দেখার জন্য আমি যাইবার চাই। তোমার মায় মানা করছে রে, নিষেধ করে গেছে, তুমি যাইতে পারবা না। ওস্তাদ আপনি আমার শর্ত দেন, শর্ত দিলে শর্ত মানলে আর পরে আমার ছুটি দিয়েন। তাহলে এই অল্প সময়ের মধ্যে তোমার এই কাজগুলো করা লাগবে, এত পারা মুখস্থ করা লাগবে। এটা শর্ত দিয়া দিল, যেই শর্ত অন্যান্য ছাত্ররা পারবে না, এটা স্বাভাবিকভাবে না অস্বাভাবিক হয়ে যাবে। তার জন্য বাইজিদ বুস্তামিরে দিয়া দিল। কিন্তু আমার মাওলার কুদরতের কারিশমা, আল্লাহ তো বাইজিদের ব্রেন এত পরিমাণে ধারালো বানাইলেন, আল্লাহ পাক তার ব্রেন এত পরিমাণে শার্প বানাইল। বাইজিদ বুস্তামিরে অল্প সময়ের মধ্যে এত পারা মুখস্থ দেওয়ার ব্যাপারে যেই শর্তটা দিয়ে দিল, উনি ওই টাইম আসার আগে আগেই ওই শর্তটা পূরণ করে নিল। ওস্তাদের দরবারে যায়, ওস্তাদ এখন আর দেরি করতে পারি না, আমারে ছুটি দিয়ে দেন, আমি চলে যাব মায়ের দরবারে। এখন তো উস্তাদ বড় বিপদে পড়ে গেছে, এখন কি করবো? এতদিন নিলে বুং বাং টুং বাং কইয়া আরে কইছে ছুটি মুটি দিব না, তোমার মা মানা করছে দেওয়া যাবে না, শর্ত দিছি, এত শর্ত মেনে গেছে। অন্যান্য পোলারা তো জীবনও এই শর্ত পূরণ কইরা আম্মার কাছে যাইতে পসিবল হইতো না, কিন্তু যেহেতু এটা পসিবল করে ফেললো, আমি কেমনি কি করি? আবার শর্তও দিছি, সারা জিন্দেগি কইব যে হুজুরে শর্ত দিয়া আমি শর্ত মানছি, হুজুরে মানছে না, হুজুরে ওয়াদা কইরা ওয়াদা খেলাফ করছে আমার লোকে। হুজুর বিপদে পড়া। এবার বাইজিদ বুস্তামি ঠিক আছে শর্ত মানছ যাও, ছুটি দিয়া দিছি, আম্মার লগে দেহা কইরা দেরি করুন, আবার চলে এসো। বাইজিদ বুস্তামি চলে গেলেন। মায়ের দরওয়াজার সামনে গভীর রাত, দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দেয় মা, দুইবার ডাক দেয় মা, তিনবার ডাক দেয় মা, কিন্তু মা তো ঘরের মধ্যে আছে, দরওয়াজা ওপেন করে না। ঘুম থেকে জেগে শুনে রে কে যেন মা মা বলে চিল্লায়। বাইজিদ বুস্তামি দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া মা মা বলে চিল্লায়, মা দরওয়াজা ওপেন করে না। ঘরের মধ্যে মা আছে রে। মা কয় জীবনেও কোনো দিন তুমি আমার রিয়েল বাইজিদ হতে পারো না, আমার রিয়েল বাইজিদ আমি মায়ের মনে কষ্ট দিয়া মাদ্রাসা ফাঁকি দিয়া জীবনেও আমার সাথে দেখা করার জন্য আসতে পারে না। বাইজিদ বুস্তামি দরওয়াজার সামনে দাঁড়ায় মা মা বলে বলে চিল্লায়, দরওয়াজার সামনে দাঁড়াইয়া খালি মা মা বলে ডাক দেয়। কিন্তু মা কয় জীবনে কোনোদিন তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি আমার ফেক বাইজিদ হতে পারো, যাও বাইজিদ তুমি চলে যাও, তুমি বাইজিদের নাম ধরতে পারো, কিন্তু জীবনে আমি মায়ের কথার অমান্য করে তুমি বাড়ির মধ্যে আসতে পারো না। যখন বারবার এটা বলে বাইজিদ চোখের পানি ফালাইয়া একটা পর্যায়ে চিন্তা করে আমার মার মনের মধ্যে কষ্ট চলে যেতে পারে, আমি আর মায়ের সাথে মোলাকাত করব না। নিয়ত করে বের হয়ে যায়, যেদিন আল্লাহ পাক আমার ইলমের সাগরে নিয়ে যাবে, আমার ইলম অর্জন করা শেষ হয়ে যাবে, এরপরে পাগড়ি মাথায় লইয়া মায়ের দরবারে আমি আসব। এটা নিয়ত করে হযরতে বাইজিদ রওয়ানা। মায়ের সাথে মোলাকাত নাই, মাদ্রাসায় কি পড়াশোনা করতে 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 আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে 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 এদিকে মায়ের দোয়া, এদিকে বাইজিদের আমল, এদিকে বাইজিদের ইলম আমল আর হিলম, এদিকে মায়ের দোয়া, সবগুলা যখন একসাথে বাইজিদ বুস্তামি পেতে লাগলেন, এদিকে মায়ের দোয়া করে, ওদিকে আবার ইলম অর্জন করে, আবার রাতের বেলা মুসল্লার মধ্যে সম্পর্ক লাগায় কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সাথে সম্পর্ক লাগায়। পড়াশোনা শেষ, এটা পড়ো যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আগামীকালকে ওনারে পাগড়ি দেওয়া হবে, পড়াশোনা শেষ হয়ে যাবে, বাড়ির মধ্যে চলে যাবে। বাইজিদ বুস্তামির উস্তাদটা রাতের বেলা যখন ঘুমায় রইল, রাতে ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়া বাইজিদের উস্তাদের জানায়া দিছে,
বাইজিদের ওস্তাদ, আপনার তো ধারণাও নাই বাইজিদ তো এমন ইলম অর্জন করেছে, আবার মায়ের দোয়া এত দামি হয়ে গেছে, আপনার ধারণাও নাই, আপনি চিন্তাও করতে পারেন না আপনার বাইজিদ এত পরিমাণে দামি হয়ে গেছে। বাইজিদরে আগামীকাল আপনি পাগড়ি একটা দিবেন না, আমি আল্লাহ বলে দিলাম আমার বাইজিদের মাথার মধ্যে আপনি একটা পাগড়ি উঠাবেন আর একটা পাগড়ি তার হাতের মধ্যে দিয়ে দিবেন। এই দুইটা পাগড়ি কিসের জন্য এটাও আমি বইলা দেই। ও বাইজিদের ওস্তাদ, আমার বাইজিদের পাগড়ি দিবেন একটা, একটা হলো ইলমের পাগড়ি, আর একটা যে সে আল্লাহরে ডাকতে ডাকতে মায়ের দোয়ায় রবের কাছের হয়ে গেল, আর একটা হলো তাসাউফের পাগড়ি, একটা তার তাসাউফের পাগড়ি আর একটা দিবেন তার ইলমের পাগড়ি। চিল্লা পরা যাবে কি মারহাবা? কয়টা পাগড়ি? পাগড়ি দিবেন দুইটা। বাইজিদ বুস্তামি নেক্সট ডে যখন উনি পাগড়ি নেওয়ার জন্য যায়, ওস্তাদ ওনার মাথার মধ্যে পাগড়ি উঠায় দিলেন একটা, এরপর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়া কয়, বাইজিদ রে এত দামি হয়ে গেল, আমার আল্লাহ তোমার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেছে, পাগড়ি আমি একটা দিতাম কিন্তু একটা দেওয়ার জন্য তো আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছে দুইটা পাগড়ি দেওয়ার জন্য, একটা পাগড়ি মাথার মধ্যে দিয়া দিলাম আর একটা পাগড়ি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, এখনই তুমি নিয়ে চইলা যাও। বাইজিদ বুস্তামি মাথার মধ্যে পাগড়ি লইয়া উস্তাদের দরবার থেকে দোয়া লইয়া আর একটা হাতের মধ্যে পাগড়ি লিয়া চলে গেল মায়ের দরবারে। এদিকে মায়ের দরওয়াজার সামনে গিয়ে আবার ডাক দেয়, মা আমি সেই বাইজিদ তোমার দরবারে এলাম, আমি ইলমের সর্বোচ্চ লাইনে উঠে গেলাম গো আমার মা, আমার আর ইলম অর্জন করা বাকি নাই, আমি তোমার শর্ত পূরণ করলাম, আমি শর্তটাও মানলাম, এখন তোমার দরওয়াজার মধ্যে হাজির হয়ে গেলাম। বাইজিদ বুস্তামি তাকায়া দেখে ওনার মা চোখে দেখে না, বাইজিদ বুস্তামি তাকায়া দেখে ওই মা কানে কম শুনে। যখন মুসল্লার মধ্যে যখন বাইজিদ বুস্তামির মা বসে রইল, দরওয়াজা ওপেন করে তাকায়া দেখে মা মুনাজাত ধরে ধরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার বাইজিদের তুমি ইলমের লাইনে আগায়া দিও, আবার তাসাউফের লাইনেও তুমি আগায়া দিও, আমার বাইজি জীবনটারে পার করে দিছে, মার শর্ত পূরণ করে মাইনা আবদার মানছে রে আমার আল্লাহ। আমি বুড়া হয়ে গেছি, আমার চোখের মধ্যে পাওয়ার নাই, আমি কানে শুনি না, কিন্তু আমার বাইজিদ তো ঠিকই আমার দরবারে আসছেন, আমি মুসল্লায় বসে আছি, আমি জানি মায়ের দোয়া তুমি খালি ফিরা দাও না, আল্লাহ মায়ের দোয়া তুমি খালি ফিরা দাও না। মুসল্লার মধ্যে বাইজিদের হাতের মধ্যে হাত ধইরা হাতের উপরে হাত রেখা বাইজিদের ব্যাপারে আবদার জানায়, আল্লাহ গো আমার বাইজিদ আমার কথা মানলো, আমি জানি তুমি তার জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিবা। বাইজিদের ব্যাপারে মা রবের দরবারে আবদার করে, আল্লাহ গো আমার বাইজিদের তুমি দুধে ভাতে খাওয়াইও, আমি তো দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আর দুনিয়ার মধ্যে থাকার আমার আর দরকার নাই, এই জমিনে আমি ছিলাম, আমি নিয়ত করেছিলাম আমার বাইজিদ যতদিন পর্যন্ত ভালো আলেম না হবে, ভালো একজন কোরআনের হাফেজ না হবে, একজন ওলিয়ে কামেল না হবে, ততদিন পর্যন্ত আমি থাকবার চাই দুনিয়ায়। আজকে যেহেতু হয়ে গেছে আমি আর থাকতে চাই না, আমারে এখনই নিয়ে যাও। মুসল্লার মধ্যে বসে রইল, আল্লাহ কয় ও মালাকুল মউত বাইজিদ বুস্তামির মার রুটাকে কবজ করে নিয়ে আসো, আর বাইজিদের মায়ের দোয়ায় জামানার শ্রেষ্ঠ ওলি তারে বানায়া দাও। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? নিয়ে আসো, আর থাকা লাগবে না রবের বান্দি, তার দোয়ায় তো তার পোলারে আমি জামানার শ্রেষ্ঠ ওলি বানায় দিছি, এখন আর থাকা লাগবে না, তার স্বপ্ন ছিল সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। বাইজিদ বুস্তামিরে মায়ের দোয়ায় যে আমার আল্লাহ ওলি বানাইলেন, ওই আল্লাহ আছে না নাই? নাই, আসেনি? আল্লাহ যদি বাইজিদ বুস্তামিরে মায়ের দোয়ায় ওলি বানাইতে পারি, বিশম্বপুরের যুবক তুমি কেন মায়ের দোয়ায় ওলি হতে পারবা না? আজকে থেকে নিয়ত করে নাও বাবা, বাড়ির মধ্যে যাও, মায়েরে বলো মা
তোমার দোয়া ছাড়া জীবনেও কোনোদিন আমি চলতে পারি না। মা, তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতেও কিছু করতে পারবো না। মা, তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তুমি মায়ের থেকে দোয়া নিয়ে আগাও, কারণ মায়ের দোয়া নিয়ে যেই বান্দা আগায় গেল বড্ড দামি, যেই বান্দাই চললো ওই বান্দাই দামি। এই জন্য মদিনার নবী মায়ের কথা বললেন কয়বার? আরো জোরে বললেন কয়বার? 3 বার বললেন মায়ের কথা। সাহাবী নবীর দরবারে আসলেন, আয়েশা বললেন, নবী, আমার দরবার থেকে সৎ আচরণ পাওয়ার অধিক হকদারকে? মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? নবী বললেন কলা উম্মুকা। 1 নম্বরে বললেন তোমার মা। আবার বললেন কলা সুম্মা মান? এরপরে কে? নবী বললেন কলা উম্মুকা, তোমার মা। 3য়বার আবার বললেন ব্যক্তি কলা সুম্মা মান। এরপর কে? নবী বললেন কলা উম্মুকা, তোমার মা। চিল্লা বলেন না কয়বার বললেন? আরো জোরে বলেন কয়বার? এরপরে ব্যক্তি কয় নবী কলা সুম্মা মান। এরপর কে? নবী বললেন কলা আবুকা। এরপরে তোমার বাবা। এরপরে ব্যক্তি আবার বললেন কলা সুম্মা মান। নবী এরপর কে? নবী বললেন কলা আদনাকা আদনাকা। এরপরে তোমার যত পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, এরা তোমার দরবারে অধিক ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার। তিনি 3 বার বললেন মা, 1 বার বললেন বাবা। বলে যেই নবী মায়ের কথা এভাবে বলল, সাহাবী নবীর দরবারে গিয়া বলে পয়গম্বর আমার, আমার মায়ের উপরে আমার কি অধিকার? আমি তার ব্যাপারে কি করতে পারি আমায় বলেন। আমার নবী বললেন কোনো কিছু করার দরকার নাই, একটা মেসেজ নিয়ে বাড়ি যাও, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে আল্লাহু আকবার। কোনো কিছু বলে না, হুমা জান্নাতুক ওয়া নারুক। নবীজি বললেন আব্বা আমারে কেমনে তুমি রাজি করবা তোমার ব্যাপার, তবে মনে রাখবা হুমা জান্নাতুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এদের রাজি বানাইয়া যাও তাহলে জান্নাত পেয়ে গেলা, আর এদের যদি রাজি না বানাইয়া যাও তাহলে তুমি জাহান্নামী। ঘোষণা দিলেন আমার পয়গম্বর। এর মানে জীবনও কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? যাবে যাবে। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। খালা ফুফু মায়ের সমান না, ও না রে, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলি, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। কন্যা জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই। খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো। আল্লাহ যাদের বেঁচে আছে তুমি নেখায়াত দিও, যাদের বিদায় নিয়ে চলে গেছে কবর জান্নাত বানায় দিও। আরো জোরে চিল্লে আমিন। তাহলে আব্বা আম্মা এরা আমার জান্নাত, এরা আমার জাহান্নাম। এরা রাজি, আল্লাহ রাজি, আমি জান্নাতি। এরা আমার প্রতি নারাজ, আল্লাহ নারাজ, আমি জাহান্নাম।
রাজি করেন, সন্তুষ্ট করে এরপরে কবরে যান। আজ থেকে 3 বছর আগে আমি এক উদাহরণ দিতাম। আব্দুর রহমান আস-সুদাইসি, মোস্ট পপুলার ইমাম, অনেকের প্রিয়, অনেকের প্রিয় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস। ব্যক্তিগত লাইফে উনি কেমন, ওনার ব্যক্তিগত ব্যাপার, তো ওনার তিলাওয়াতে যে বহু মানুষ চোখের পানি ফালায় কান্না করে, এটা অস্বীকার করা যাবে? যাবে। প্রতি রমজানে আল্লাহর তৌফিকে আমরা যখন উমরায় যাই, দেখি তো উনি তো এখন আগের থেকে নামাজ একটু কম পড়ান, বয়স তো হয়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে, এখনো তার তিলাওয়াত খালি সে আল্লাহু আকবার বলে খালি শুরু করছে, অটোমেটিক্যালি মানুষ মুসল্লি চোখ দিয়া অজোর ধারায় খালি পানি পড়তেছে। মনে রাখবেন, মানুষের চোখের পানি, এ পানি পানি না, এটা অস্ত্র। সুবহানাল্লাহ পড়বেন না, এটা অস্ত্র। ওসমান হাদির জানাজায় তার বড় ভাইয়ের প্রত্যেকটা তাকবীরের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার বড় ভাইয়ের জানাজার তাকবীরের প্রত্যেকটা স্লোগানে এই লাখো মানুষের চোখের পানি। আপনি এটা খামখেয়ালি মনে করতে পারেন না, এটা অস্ত্র। জমিনবাসী তার প্রতি রাজি হয়ে গেছে। আমরা দোয়া করি এবং আশাও রাখতে পারি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে। এটা এই চোখের পানি, এটা খামখানি না, এটা অস্ত্র। কারণ আপনি হাঁটতেছেন, চলতেছেন, একজন আইসা আপনারে মারল, আপনি বাজারের মধ্যে গেলেন, এরপর আপনাকে একজনে আপনার গায়ের মধ্যে জোরে একটা লাঠি দিয়ে বাড়ি মারলো, আপনি তো কান্না করেন না, কি করেন? বাড়ির মধ্যে যাব, উমরপুরে জানো, আমার উমরপুরে আমার যুবক পোলাপানের একটা টিমও আছে, আমার একটা গ্রুপ আছে, দেখবেন আপনি পাওয়ার দেখায় চলে আসেন, আপনি কান্না তো করেনি নাই, উল্টা আপনি বইলা দিয়ে আইসেন এলাকায় যাইস, ঠিক কিনা? কয়ে দিয়েছেন, আপনি কানছেন দূরের কথা, আমারে মারছো, চিনছো না, চিনছো না আমারে, আমি আমগো বাবার জানো আমার কি টিম আছে জানো, আমার যে একটা লিঙ্ক আপ, একটা ফোন দিম আমার জোয়ান ফ্লাইন দিয়ে লাভ দিয়ে পড়বো 10টা হুন্ডা লইয়া, চিনো আমারে, ফিটটা সমান করে লেবো, খালি যাইও আঙ্গো ফারাত, এরকম কথা বলে না, কান্দে না, এর যে মারছে না কাইন্দা, হ্যাঁ উল্টা হুমকি দিয়েছে। তাহলে একটা মানুষের মানুষ মারলো, এর পরেও চোখের মধ্যে পানি নেই, কিন্তু একটা মানুষের তিলাওয়াতে চোখে পানি। শুধু তাই না, একজনের জানাজার মধ্যে গিয়া জীবনে কোনোদিন ওদের দেখেও নাই, 1 সপ্তাহ আগেও তারা চিনত না, কিন্তু তার জন্য চোখের পানি ফেলায় কান্না করে। এই চোখের পানি শুধু পানি না, এটা অস্ত্রের চাইতে আরো ধারালো। চোখের পানির দাম বেশি। আব্দুর রহমান সুদাইসি তিলাওয়াত করে, মানুষ চোখের পানি ফেলায় কান্না করে। সাংবাদিক জিজ্ঞাসা করলো, এই আব্দুর রহমান সুদাইসি, তুমি কেমনে এত বড় দামি বড় ইমাম হয়ে গেল, কেমনে পারলেন আপনি এত বড় ইমাম হয়ে গেলেন? মক্কার বড় ইমাম, মদিনার বড় ইমাম। উনি স্পষ্ট জবাব দেয়া দিলেন, মূলত আমার কোনো কামালিয়াত না, আমার মা বাবার দোয়ায়, আমার মায়ের দোয়ায় আমার আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। কেমনে কি বলেন না? ওনার বাড়ি তো মক্কাতেও না, মদিনায়ও না, কোরাইশের কেউ না, আমার নবীর বংশেরও না, বাড়ি তো মক্কা থেকে বহু দূরে, আল কাসিম শহরের মধ্যে বাড়ি। কিন্তু এরপরেও বাইতুল্লাহর ইমাম কেমনে? উনি বলেন, আমি মায়ের সাথে ওমরা করার জন্য যখন আমার 5-6 বছর বয়স, আমার মা আমাকে সঙ্গে করে লইয়া নিয়ে আসলেন বাইতুল্লাহ ওমরা করার জন্য। আমি ছোট মানুষ, বাইতুল্লাহর
কালো গিলাফের সম্মান আমি বজায় রাখতে পারবো না। এই চিন্তা করে আমার মা আমার তাওয়াফ করার সময় আমার নিয়ে যায় নাই, আমার মাতাফের এক সাইডে দাঁড় করে মা চইলা গেল। ওই ছোট্ট সন্তান বাইতুল্লাহর কালো গিলাফের মর্যাদাও দিতে পারবে না, এই চিন্তা করে রেখে গেছে। মা ঘুরে ঘুরে তাওয়াফ করে, একটা পর্যায়ে দেখার জন্য 2বার তাওয়াফ করার পরে সন্তানটা ওই জায়গায় আছে না নাই দেখার জন্য যায়, চেক করার জন্য যায়, দেখে আব্দুর রহমান ওখানে নাই। মা বড় অবাক হয়ে গেল, কই আমার আব্দুর রহমান? দূরে যায় দেখে রে মাথাফের এক সাইডে সন্তানটারে পোলাটারে দাঁড় করে আসছে, কিন্তু সন্তান তো একা একা নিজে নিজে কালো গিলাফ ধরছে, দুইরা একা একা তাওয়াফ করতেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? একা একা কালো গিলাফ ধরছে, দুইরা তাওয়াফ করতেছে। মা যা ধমক দিছে, বাইতুল্লাহ কত দামি জানো? তোমার ধারণাও নাই বাইতুল্লাহ এত পরিমাণে দামি। ও আব্দুর রহমান, আয় আয়, বাইতুল্লাহ সম্মান তুমি বজায় রাখতে পারবা না, এটার এত বড় মর্যাদা তুমি পারবা না, মর্যাদা বজায় রাখতে পারবা না, সম্মান বজায় রাখতে পারবা না। এটা ধমক দিয়া আব্দুর রহমানের মাথা ফের এক সাইডে না দাঁড় করে রাখলো। এবার আব্দুর রহমানের মাথা ফের এক সাইডে না যখন দাঁড় করাইলো, এমন হালাতে আব্দুর রহমান সুদাইসি মনে মনে চিন্তা ভাবনা করে, আমার মায়ের যতই সরাইয়া দেয় আমি মানব না। এবার মা চলে গেল, আবার 2টা চক্কর দেওয়ার পরে আবার চেক করার জন্য আসে, আইসা দেখে রে ওখানে নেই, বাইতুল্লাহর কালো গিলাফ ধরে আবার তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে গেল। মা ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান, মাতাফের এক সাইডে তুরে আমি রাখলাম, একবার রাখলাম, তুমি তাওয়াফ করার জন্য চলে আইলা, আবার তোমারে আমি রেখে আসলাম, আবার তাওয়াফ করার জন্য তুমি ব্যাকুল হয়ে গেলা। তুমি আমায় বলো না কিসের জন্য তো পাগল তুমি হয়ে গেলা? আব্দুর রহমান কয়, মা দুনিয়াতে আমি কত ঘর দেখলাম, আমি কত বাড়ি দেখলাম, এই বাইতুল্লাহর কালো গিলাফের মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই। বাংলাদেশের উমরা করনেওয়ালারা যখন জীবনের প্রথম বাইতুল্লাহর কালো গিলাফ দেখে রে বাবা, ওইটা দেখার পরে চোখের মধ্যে পানি দেখবেন, অজর ধারায় চোখের পানি ফেলায় কান্না করে আল্লাহর দরবারে শুকরিয়া করে, হে মালিক, আমি তো বাংলাদেশি বড় ছিলাম, বড় অসহায়, বাইতুল্লাহর কালো গিলাফ দেখার মতো এবিলিটি আমার ছিল না, তুমি আমারে নিয়ে আইছো বাইতুল্লাহর কিনারায়। এটা দেখা আজি সাহেব চোখের পানি ফালায়া কান্না করে, আজি সাহেবের চোখের মধ্যে পানি দেখা যায়, কারণ ও চিন্তা করে আমি যেই বাইতুল্লাহর সামনে এখন দাঁড়ায় আছি, সারা বিশ্বের মানুষেরা এই বাইতুল্লাহর দিকে ফিরেই তো নামাজ পড়া লাগে। বাইতুল মুকাররমের ইমাম অথবা আপনার এলাকার সবচেয়ে দামি মসজিদের ইমাম, উনি যদি কয় আমি অনেক বড় ইমাম, আজকে থেকে পশ্চিম দিকে ফিরে নামাজ হবে না, আজকে থেকে পূর্ব দিকে হবে নামাজ, হবে নাকি? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বো কেন? ফাওয়াল্লি ওয়াজহাক শাতরাল মাসজিদিল হারাম, হারামের দিকে ফিরিয়া বান্দার নামাজ আদায় করলে এটা বান্দার নামাজ আদায় হবে, এছাড়া নামাজ হবে না। এখন হাজী সাহেব মনে মনে চিন্তা ভাবনা করে, ও আল্লাহ, এই বাইতুল্লাহর দিকে তাকাইয়াই বুঝি সারা জিন্দেগি লাগে আমি নামাজ আদায় করি। মনে রাখবেন, যদিও কালো গিলাফ, এই গিলাফের প্রতি মায়া সারা বিশ্বের মুসলমানের আছে না না? আপনাদের আছে না নাই? বিশম্বপুরের উমরপুরের মানুষের আছে না নাই? বাইতুল্লাহর কালো গিলাফ ধরবার মন চায় না? চায়নি? আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করো। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনার, মনে বড় আশা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি, হয় নাই, ইশক নাই, প্রেম নাই, প্রেম নিয়ে চিল্লায় গাওয়া লাগবে। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, বড় আশা ছিল
মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে, আহা কয় না, আশায় আছে করি কিও পাই। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যদি মন দিয়া কন, যদি মন দিয়া কন, আল্লাহর কসম ইশক যার প্রেমে আছে রে, আল্লাহ পাক মক্কায় নিবে, মদিনায় নিবে। যার দিলে মায়া নাই ওরে তো আমার আল্লাহ মক্কা মদিনায় নেয় না। প্রেম লাগে, প্রেম লাগে। বহু মানুষ আছে, ধনী মানুষ আমি দেখছি, বাংলাদেশ নয় সারা বিশ্বের যত দেশ আছে সব দেশের মধ্যে গেল, বললাম মক্কা মদিনায় যাইতে পারছেন কেন? সময় পাই না। তারপর তো জানা আছে ইশক লাগে, প্রেম থাকলে আল্লাহ নিয়ে যায়, প্রেম নাই তো আল্লাহ নিবে না। বাইতুল্লাহর প্রতি প্রেম থাকবে, রওজা শরীফের প্রতি প্রেম থাকবে, হঠাৎ করে দেখবেন আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে, আপনার ভিসা কনফার্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। বাইতুল্লাহর কালো গিলাফ দেখলেই তো আমার মায়া লাগে। ও মা, তুমি আমারে মাথা ফের এক সাইডে নাও, বাইতুল্লাহর প্রতি আমার মায়া এত পরিমাণে আছে গো আমার মা, আমার দেখলেই তো বড় মায়া লাগে, দেখলেই তো মজা লাগে, ধৈর্য ধৈর্য তাওয়াফ করতে পারলেই তো আমার ভালো লাগে। এটা বলার পরে মায়ে কয়, বাইতুল্লাহর প্রতি তুমি বুঝি এত পরিমাণে দুর্বল, তাহলে তো মা তো আমি দোয়া করতে তো কোনো অসুবিধা আছে? মা তো আমি দোয়া করতে কোনো অসুবিধা নাই। আব্দুর রহমান সুদাইসির মাথার উপরে একটা হাত রাইখা আর একটা হাত কালো গিলাফে দিয়া আল্লাহ রে বলে, আল্লাহ গো, আমি জানি না তুমি মায়ের দোয়া কবুল করবা কিনা, আমার জানা নাই, শুধু সন্তানের মাথার উপরে আমার একটা হাত রাখলাম আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে রাখলাম। আমি জানি না এই দোয়া কবুল হবে কিনা, আমার জানা নাই, তবে মায়ের দোয়া করলে মদিনা নবী বইলা গেছে তুমি নাকি ফিরে দাও না। আমি সন্তানের মাথার উপরে হাত রাখলাম আর একটা হাত আমি বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিলাম, তোমার দরবারে আবদার জানাইলাম, আমার আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের কি মায়ের দোয়ার বদৌলতে কাবা শরীফের একজন ইমাম বানায়া দেওয়া যায় না। আল্লাহ পাক আমার ওই মায়ের দোয়া কবুল করছে। সাংবাদিকেরা, আমি মায়ের দোয়ার কারণে আজকে বড় ইমাম হয়ে গেল। আজও পর্যন্ত মানুষ আমার জন্য এত পরিমাণে প্রেম, এত পরিমাণে টান, মানুষ আমার তিলাওয়াত শুনে কেন কান্দে। আমার ব্যক্তিগত কামালিয়াত না, এটা আমার মায়ের দোয়ার পাওয়ার। এই বিশ্বম্ভপুরের মানুষেরা, বাইজিদ বুস্তামিরে যে আমার আল্লাহ অলি বানাইল মায়ের দোয়ায়, শুধু তাই না, আব্দুর রহমান সুদাইসি মায়ের দোয়া ইমাম হয়ে গেল। যদি হইতে পারে ওই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে আছে না নাই? নিয়ত করেন, আজকে থেকে তাওবা করেন,
নিয়ত করেন ফিরে আসেন মায়ের দরবারে যান। আর যে এখন উমরপুরের আম্মা, আম্মা গো আমি তোমার সাথে জীবনে অনেক অন্যায় করলাম, ধমক দিয়া দিলাম, একটা ফোনের জন্য ধমক দিলাম, আমার বউয়ের কথা মানতে গিয়ে ধমক দিলাম, মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের দরবারে যা চোখের পানি ফেলে কানলে মা তোমারে ফিরে দিবে না, তোমার জন্য বদদোয়া দিবে না, তোমার জন্য তোমার মায়ের দোয়া করবে। আজকে থেকে নিয়ত করো ওমরপুরের যুবকেরা জুনায়েদ আল হাবিবের বয়ান শোনার জন্য। এই রাতের বেলা যারা যান নেই বসে রইলেন বয়ান শোনার জন্য, গভীর রাত পর্যন্ত আরামের ঘুমটারে হারাম বানায় যারা বসে রয়েছেন, তবে আর আসবো আমি জানি না, আবার বিদায় নিয়ে তো চলে যাইতে পারি, আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই রে বাপ। এই জন্য কবে দেখা হয় আমার জানা নেই। আজকে থেকে নিয়ত করেন রাজি করবেন আমার আল্লাহ রে, রাজি করবেন মা বাবা রে। আব্বা মা রাজি মানে আল্লাহ রাজি, আল্লাহ রাজি মানে আপনার জান্নাত কনফার্ম হয়ে যাবে। কারা কারা পারবেন মুসাফিরের হাতে দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা।